গুড মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ বংলিশ। আজকে বর্ষা, দেখো তোমাদের সাথে শেয়ার করছি আমার মন্ট্রিয়ালের বর্ষার একটা দিন। কি সুন্দর ঝিমঝিম বৃষ্টি, সারা রাত এরকম বৃষ্টি হচ্ছে, চতুর্দিক একদম বৃষ্টি হয়ে গেছে। ইভেন আমার নিচে এইখানটাতে জল পুরো ভর্তি। আর আমার ফুলের গাছগুলোকে আমি নিচে নামিয়ে রেখেছিলাম যে যেন বৃষ্টির একটু জল পায়। এদিকে রাবার প্ল্যান্ট, তো দারুণ একটা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা। এইদিকেও এই যে কিছু গাছ আছে, এইটা আমাকে আমার মানে আন্টি দিয়েছে, যিনি ল্যান্ডলেডি, উনি। তুলসী গাছ, এই দুটো তো গাছ আছে। তো চলো আমাদের সাথে তোমরাও আমাদের এই মন্ট্রিয়ালের একটা বৃষ্টির দিনে সাথে থাকো। আজকে অবশ্যই বানাবো খিচুড়ি। খুব সুন্দর ওয়েদার, বেশ ভাল লাগছে, গাছপাতা নড়ছে, সকাল সকাল উঠে গেছি, তো দেখতে থাকো। আর এখন সময় হয়ে গেছে 7:33, আর এখানে যে 18 ডিগ্রি টেম্পারেচার, বৃষ্টি চলছে। তো চলো শুরু করা যাক আজকের দিনটা। বৃষ্টি মানেই তো খিচুড়ি, তো এখানে আমি এই পটটাকে বসিয়ে দিয়ে গেছিলাম। আর এখানে ডাল, এটা আমি যদিও খিচুড়ির জন্য না, এটা আমি মানে মিক্সড ডাল বানাবো বলে কালকে রাত্রে ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে সকালে উঠে দেখছি যখন বৃষ্টি, তখন প্ল্যান চেঞ্জ করে এটাকে ভাবলাম খিচুড়ি বানাবো। তো ওই জন্য এখন আমি ডালটা সেদ্ধ করার জন্য প্যানটা জাস্ট বসিয়ে রেখেছি। এটাও কালকে রাত্রে কেটে রেখেছিলাম, ভেবেছিলাম যে এটার মধ্যে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি বানাবো। তো যখন দেখছি বৃষ্টি, তখন আর এইসব না, কুমড়ো টুমড়ো আছে, তো এটাকে খিচুড়ির সাথে খাওয়া সেই তরকারিটা, সেরকম একটা বাঁধাকপিও আছে, তো এটার সাথে আবার বাঁধাকপি আলু অ্যাড করে ওরকম একটা তরকারি বানাবো, এই হচ্ছে করব। তো সুন্দর সুন্দর বৃষ্টির দিন, আর খিচুড়ি হবে, সাথে ওই তরকারিটা বানাবো। ডিম ভাজা তো অবশ্যই করব। তো আমরা তো খিচুড়ি খাবো, কিন্তু আমি যেহেতু গোবিন্দভোগ দিয়েই খিচুড়িটা বানাবো, তো মেয়ের জন্য বানাবো এমনি একটা যেমন ঝোল, আর একটু ভাত বানাবো, তো ওরটা আলাদা হবে। তো আগে ওই জন্য আমি আমাদের খিচুড়িটা বানাবো। এত সুন্দর ওয়েদারটা লাগছে, আর উঠতে তো ইচ্ছে করছিল না, কিন্তু আমার এমন অভ্যেস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে, তো সকাল হলেই মনে হয় উঠে, মানে অ্যালার্মটা সেট হয়ে গেছে নিজের মধ্যে। তো এটাই হয়েছে আজকে। এবার তাড়াতাড়ি করে কিছু বানাবো, আর আজকে আবার উইকেন্ড স্টার্ট হচ্ছে, তো তাহলে আরও জমেই যাবে। দেখা যাক বিকেলেও কিছু একটা যদি করি। তো এখন এটাই হচ্ছে নেক্সট। প্রথমে হচ্ছে খিচুড়ির জন্য ডালগুলো সেদ্ধ করতে দিয়ে দিই। তো এটার মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি আমি, একদম জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে একটু আদা ক্রাশ করে সমস্ত কিছু দিয়ে ডালটা একটু ভাজা ভাজা করে নিলাম। এইবারে এটার মধ্যে জল ঢালবো। আর দেখো এই বাসনটা আমার নিউ পারচেস, সেটা খুব সুন্দর, আইকিয়ার থেকে নিয়েছি, মানে সাইজটা খুব ডিসেন্ট। অ্যাকচুয়ালি আমার কাছে এর থেকে না আরেকটা বড় আছে, যেটাতে আমরা বিরিয়ানি, মানে বেশি বিরিয়ানি দিত, ভাত করার মতো না, এরকম আমার কাছে একটা কিছু ছিল না। আর আমার বাবা মা এসেছে এখন, ওরা দিদির কাছে আছে ইউএসএতে, তো মা তো আসবে না এখানে, বাট বাবা আসবে। তো ওই জন্য না আমাদের 4 জনের জন্য, মানে আমি, দেবরাজ, সিদ্ধি প্লাস বাবার জন্য এরকম ভাত খাওয়ার মতো না কিছু ওরকম ছিল না। তো এটা খুব সুন্দর কিউট একটা জিনিস। এটা কত $10, $9.99 নিয়েছে আইকিয়ার থেকে। তো এটা খুব সুন্দর। তো এটাতেই আজকে আমি খিচুড়ি বানাচ্ছি। সব কিছু হয়ে গেছে আমার। তো এবারে আমি এটার মধ্যে জল ঢেলে ডালটাকে ফুটতে দেবো। বাইরের ওয়েদারটা দারুণ সুন্দর, মানে একটু যে ঘুমিয়ে থাকবে সেটা না, আমার আবার টুনটুনি পাখি উঠে গেলে সমস্যা আছে। আজকে দেবরাজের অফিসও আছে, যে ও যে একটু দেখবে, সেটা হবে না। তো ও ওঠার আগে আমি স্নান করব, পুজো করব, সমস্ত কিছু রেডি টেডি করে নিয়ে তারপরে বসবো। আর এখন আমার এবার মর্নিং, যেটা আমি সকালবেলায় খাই, বলেছিলাম আমি তোমাদের সাথে শেয়ার করবো, আমি একটা ওয়েট লস জার্নিতেও ছিলাম। তো আমি প্রায় 18 কেজি ওয়েট লস করছি, যেটা আমার মানে প্রেগনেন্সি, যেটা পোস্টপার্টাম ওয়েট থাকে, সেটা ছিল। তো এখন আমি প্রেজেন্টলি 64। তো আমি আমার জার্নি যখন শুরু করেছিলাম তখন আমি ছিলাম 82.45, যখন আমি মানে
বাচ্চা হওয়ার পর বাবা মারা আসে, তারপর তো কিছু হয়নি। তারপর আমরাও ইন্ডিয়া যাই। তো ইন্ডিয়া থেকে আমি যখন ফিরে আসি, যখন আমি মানে ডিটারমাইন করি যে না এবার আমার ওয়েটটা লস করতে হবে, অনেকটা মানে হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তো ওই পোস্টপার্টাম আমার ওয়েট আমি যখন স্টার্ট করি তখন ছিল 82.45। তো আজকে আমি 64। তো সেই জন্য আমি কিছু একটু তো অবশ্যই একটু কিছু রেস্ট্রিকশন করেছি, নিজের মতো একটু কিছু চেঞ্জ করেছি। তো প্রতিদিন সকালবেলা আমি অল্টারনেট করে যে কোনো ড্রিঙ্কস নিতাম, কখনো তোমার মেথি জল, কখনো জিরের জল, কখনো আবার চিয়া সিডস লেবু দিয়ে। তো এখনও পর্যন্ত আমি মোটামুটি অল্টারনেট করে এটা ওটা খাই। তো বেশিরভাগ আমি যেটা খাই সেটা হচ্ছে চিয়া সিডস। রাত্রেবেলায় গ্লাসের মধ্যে চিয়া সিড ভিজিয়ে রেখে দিই, সকালবেলা ওটার সাথে গরম জল অ্যাড করে লেবু দিয়ে খেয়ে নিই। তো এটাই এখানে আমার রেডি হচ্ছে। ছোটোবেলায় আমরা যেমন নুন চিনি লেবু দিয়ে শরবত খেতাম, তো সেরকম দেবরাজ খায় নুন দিয়ে, গুড় দিয়ে আর লেবু দিয়ে শরবত, আর আমি খাই এটা। তো এর সাথে সাথে আমি এবার ব্রেকফাস্টেরও জোগাড় করব। তো চলো তাড়াতাড়ি করে শুরু করি। এখানে না এরকম মানে বাসমতি চাল পাওয়া যায় না। তো এটা হচ্ছে, এটাকে চিনি গুঁড়া চাল বলে। তো এটা দেখতে দেখো একদমই বাসমতি চালের মতো। তো এই যে এটা, এবং গন্ধও আছে। তো এটা না চিনি গুঁড়া, কালি জিরা এরকম চাল বলে। এই দেখো এরকম দেখতে, কিন্তু এগুলো সব কিছুই কিন্তু অ্যারোম্যাটিক। এটা বাংলাদেশের একটা প্রোডাক্ট। তো এটা খুব সুন্দর। তো আমি এসে যখন প্রথম গোবিন্দভোগ চাল খুঁজতাম খিচুড়ি বানাবো বলে, নেই। তো তারপর একদিন আমি কালিজিরা চালটা দেখলাম, লেখা আছে সুগন্ধি কালিজিরা চাল, বাংলাদেশের, তো বাংলায় লেখা ছিল। তো আমি তখন বললাম ঠিক আছে একদিন নিয়েই দেখি। তারপরে যখন আমি খিচুড়ি বানালাম, পায়েস করলাম, দেখলাম খুব সুন্দর, আর এত সুন্দর গন্ধ। তো একদম দেশের এই যে গোবিন্দভোগ চালের মতো। তো কালিজিরা, চিনি গুঁড়া যে কিছু পাবে সেটাই কিন্তু এইরকম গোবিন্দভোগ চালের মতোই স্বাদ হবে। তো এইটা খিচুড়িতেও আমি ব্যবহার করি, পায়েস বানালে ব্যবহার করি। এটা আমার কালিজিরা, চিনি গুঁড়া না, এটা আমার কালিজিরা চাল। এই যে এরকম। তো এটা এবার আমি দিয়ে অ্যাড করবো। এদিকে গ্যাসে আমার এখন মাল্টিটাস্কিং চলছে। এইখানে ওই যে 5 মেশালি সবজি, তো এটা ধোঁয়া 5 মেশালি মানে 4 মেশালি হয়েছে। কুমড়ো, বিট, বাঁধাকপি আর বেগুন, এটা 4 মেশালি, 5 মেশালি এখনো হয়নি। আর এদিকে হচ্ছে বাবা মেয়ে ডিম সেদ্ধ, আমি তো ডিমের খাবো, পোচ খাবো। তো এটা বাবা আর মেয়ের ডিম সেদ্ধ। আর এদিকে আমার খিচুড়িও কিন্তু ডালগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চালটা অ্যাড করে দেবো। এবারে ভালোভাবে একটু চাল দিয়ে নাড়িয়ে দেবো। চালও অ্যাড করে দিয়েছি, আর এই যে গ্রিন পিস একসাথে এখনই অ্যাড করে দিয়েছি। নারকেল, কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম। চাল সব সেদ্ধ হয়ে গেলে নারকেল কোড়া আর যে সবজিগুলো আছে ওগুলো পরে ভেজে অ্যাড করবো। আপাতত এখন এই যে চালটা তো এই দিলাম, আমরা সেদ্ধ হওয়ার জন্য রাখছি। এখানে এমনিতেও ফলগুলো খুব ভালো পাওয়া যায়, অনেক দিন অবধি রাখা যায়, মানে 1 মাস অবধি ফলগুলো রেখে দিলেও ফলগুলো কিচ্ছু হয় না। আমি প্রায় 15 দিন আগে ব্লুবেরিজ এনেছি, এখনও অ্যাজ ইট ইজ আছে। মাম্মা এতটুকু করে খাচ্ছে, আমরাও দুজনে মিলে অল্প অল্প করে খাচ্ছি। এবার কস্কো থেকে এনেছি, এতটা মানে অনেকটা বাল্কে এসছে। তো এবার ওগুলো প্রতিদিন খাচ্ছি, তবুও আমার 15 দিন হয়ে গেল, ফল অ্যাজ ইট ইজ আছে। এই ফলগুলো আমি 1 মাস পরেও যদি, মানে 1 মাস পর্যন্ত যদি রেখে দিই না, এই ফলগুলো সেম ওরকমই থাকবে, ফ্রেশ। আর এত ফলের ভ্যারাইটি, এত ফ্রেশ ফল পাওয়া যায়। আর আমি এমনিতেই ফল খেতে প্রচণ্ড ভালোবাসি, মানে দুপুরবেলা একটু ফল খাবো না সেটা হয় না। তো ওই জন্য আমার খেতেও ভাল লাগে। আর এত ধরনের ফল না, ক্যান্টালুপ, তারপর তোমার পিচ, প্লাম, চেরি, এগুলোর খুব টেস্টিও আর খুব সুন্দর ফল। তো এই জন্য আমি চেষ্টা করি অনেক, মানে একটু ফল বেশি করে খাওয়ার, আর এনেও রাখি। তারপর যখন মা বললোই যে আমের কথাটা, তখন হ্যাঁ সিজনের একটু আমটা সত্যি খাওয়া উচিত। তারপরে ওই জন্য আবার কালকে আম নিয়ে এলাম। তো আজকে আগে ঠাকুরকে দিলাম, তারপরে আমরা খাবো। কালকে ঠাকুরকে আঙুর দিয়েছিলাম, আঙুর এনেছি, আজকে আম দিলাম। তো আমটা ঠাকুর খেয়ে নেওয়ার পরে গোপালকে দিলাম, তারপরে আমার গোপালি আমরা সব খাবো। এদিকে আমার 4 মেশালি তরকারি,
এই যে একদম 4 মাসের তরকারি রেডি হয়ে গেছে। এদিকে আমার মেয়ের জন্য যে ওই ডাল দিয়ে সবজি দিয়ে হবে ওটাও বসে গেছে। আর এই যে খিচুড়ির এই অবস্থা। এবার একে নারকেল কুচি সবজি টবজি দিয়ে ঠিক করতে হবে। এই মোটামুটি এখন আমার চতুর্দিকের অবস্থা। এইবারে হচ্ছে এই যে পাখির এই যে নারকেল কোড়াটা যেটা আছে দেখতে পাচ্ছ, তো এটাও আমি এখানে এবারে খিচুড়িতে অ্যাড করে দেবো। এই নারকেল কোড়াটা খুব সুন্দর, খুব মিষ্টি মিষ্টি টেস্ট। এটা বাংলাদেশের, এই যে লেখা আছে বাংলাদেশি সুস্বাদু তরতাজা শাকসবজি পাখি, খুব সুন্দর। তো এটা আমি এবার এখানে অ্যাড করব। এখানে আমার পুজো হয়ে গেছে। তো আজকে এই যে কালকে ভালো আম পেয়েছিলাম, আম দিয়েছি, স্নান পুজো সব হয়ে গেছে। এই হচ্ছে আমার ঠাকুর পুজো হয়ে গেল, ব্যাস। এই যে আম, এই যে এগুলো বেশ দেখে তো ভালোই মনে হয়।